কেন? যারা একটা বছর ধরে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে মাধুকরি করে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 50, কেউ 100, যে যেমন পেরেছে মাধুকরি করে, যারা শুধু নিজেদের মঙ্গল নয়, নিজেদের যদি মঙ্গল হতো বাবা, তাহলে তো যে যার ব্যক্তিগত ভাবে করতে পারত। তাহলে জগতের কল্যাণের জন্য, এই সমাজের মঙ্গলের জন্য সবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আবার বাবা তার উপরে মুখ নাড়াও খেতে হয়। হরিনামের জন্য যারা আয়োজন করে, হরিনামের জন্য যারা ভিক্ষা করে, অনেক কটু ভাষাও শুনতে হয়, তবু কিন্তু তারা সমাজের কল্যাণের জন্য তারা হরিনাম যজ্ঞের আয়োজন করে। তো আমার মনে হয় বাবা, কীর্তনের প্রারম্ভে আগে তাদেরকে প্রণাম দেওয়া উচিত। কারণ যারা জানতে পেরেছে বাবা, যারা বুঝতে পেরেছে এটা কীর্তন আর এটা কলিযুগ, আর এই কলিযুগে বাবা যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি ব্রত পূজা না করে তাতে অসুবিধা নাই, কেউ যদি বার ব্রত নাও করে তাতে অসুবিধা নাই, কেউ পূজা অর্চনা যদি না করে তাতেও অসুবিধা নাই, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা নাই। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? কি বললেন? কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। বাবা ঠাকুর মায়েরা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা সকাল থেকে কীর্তনিয়াদের মুখে কীর্তন শুনছি, সবাই ওই একটাই কথা বলে যাচ্ছে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ভগবানের ওই তুলসী গাছে জল দাও, একাদশীর উপবাস করো, ও ছাড়া তোমাদের গতি নাই। কি মায়েরা, কীর্তনিয়ারা সব বলে যাচ্ছে না একটাই কথা? কিন্তু এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে, সেটা কি শুধু শুনে চলে যাব? একবার হৃদয়ঙ্গ করতে হবে না? ওটা মেলাতে হবে না বাস্তবে? সত্যি কি বাবা হরিনাম ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হোক না কেন, যারে যত টাকা থাকুক না কেন, যারে যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, কেউ যদি বাবা সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে তোমার আপন কেউ নয়। যারা কীর্তন শুনতে বসেছেন মা, এই কথাটা সবার আগে একটু শুনে নাও, এই পৃথিবীতে তোমার আপন কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছি, তারা ভালো করে অনুভব করবো বাবা, যা যা কিছু জগতে দেখতে পাচ্ছ সবটাই কিন্তু অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে ওই চরণ ছাড়া তোমার আপন আর কেউ নয়। কিন্তু তবু বাবা আমরা কিন্তু সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কি করি সবাই? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব। কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। কি গো, এসেছো একা, তুমি যাবে একা। শেষের দিনে তোমার সাথে যাবে বাবা শুধু কর্মফল। আর জানি না আপনাদের এটা উত্তর 24 পরগনা তো, বেশ, আমি দক্ষিণ 24 পরগনার মানুষ, তাহলে জানি না আপনাদের এই উত্তরের নিয়মটা আছে কিনা। তবে বাবা মানুষের মৃত্যুর পর সে যত বড় লোক হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে। কি গো মা? এক হলো খোল আর এক হলো করতাল। কি মাইরা আপনাদের এই উত্তরে নিয়ম আছে তো? তাহলে আপনাদের এই উত্তর 24 পরগনায়ও নিয়ম আছে, আমার ডায়মন্ড হারবার এলাকায়ও নিয়ম আছে বাবা। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস সাথে দিতে হয়, এক হলো খোল আর এক হলো করতাল। ভালো করে হৃদয়ঙ্গ করে দেখেন বাবা, যখন আমরা ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি তখন তো বাবা ডিজে ডিজে বক্স বাজাচ্ছে কিনা? কিমা আপনাদের এই উত্তরে হয়তো আমার দক্ষিণে এমন ধুমধাড়াক্কা বাজাবে না যেন হাট এক্ষুনি ব্লক হয়ে গেল।
মানে অসুস্থ রোগী যদি থাকে বাবা সে তো হরিবোল হয়ে যাবে। তাহলে এই জায়গাটাই অনুভব করে দেখেন, সেটাও তো মা। সে দুর্গা পূজা করো, লক্ষ্মী পূজা করো, কালী পূজা করো, সরস্বতী পূজা করো, যেই পূজা করো না কেন, যেদিন মাকে বিসর্জন করতে যাচ্ছ সেদিন শুধু বাবা ধুমধাড়াক্কা বাজনা নয়, এমনকি বাবা কত মানুষ নেচে নেচে মাকে বিসর্জনে যাচ্ছে। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজাতে বাজাতে গেলে হতো না কি বাবা? যদি আমরা চালুটা করি তো হবে, কিন্তু করছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি ভালো করে পিছনে তাকিয়ে দেখ, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। যেদিন এসেছিলিস তোর সাথে কিছু ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবি সেদিনও তোর সাথে কিছু যাবে না। তাহলে সাথে তোর কি যাবে? শেষের দিনে তোর কর্মফল। আর কি যাবে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি ভব পারে হরি বল হরি বল। যেদিন ভব পারে যেদিন ভব পারে ওই ভব পারে চলে চলে যাবে, ওরে শহীদি সেই দিনে নামে যাবে হরি বল হরি বল। এই পচা দেহ দেহ যাবে। তাহলে চলের মায়ের আজকে আমরা সবাই জানলাম ভগবানের চরণ আশ্রয় ছাড়া আমাদের কোনো গতি নাই। তাহলে সেই গুরু চরণ আশ্রয় করে আমরা সবাই যে সন্ধ্যাবেলায় গোবিন্দ ভজনে ব্রতী হয়েছি, তো চলের মায়েরা আমরা কিছুক্ষণের জন্য সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো? সবাই যাবেন? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? হ্যাঁ, কেউ যাব না বাবা, সবার দেহগুলো থাকবে আপনাদের এই মালঞ্চ হরিবাসর, এই যে গঙ্গার পাড়ে, আর আমাদের মনগুলো যাবে সুরধনী গঙ্গার তীরে। আর সেই সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, যেদিন নদিয়ায় এসেছিল মা, নদিয়ার অবস্থাটা কেমন ছিল? আমায়রা ভালো করে বলেন, আপনাদের এই যে গঙ্গার পাড়ে প্রতিনিয়ত কি এত সুন্দর ভক্ত পদধূলা পড়ে? পড়ে না তো, আজকের পড়েছে। তা যেদিন আমার চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে, কত সুন্দর কথা দেখো। আজ নদিয়া উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি, আজ নদিয়া আস্তে
মায়েরা, এই সন্ধ্যাবেলায় আমাদের শ্রবণ তো হবে, কারণ নববিধা ভক্তিতে বলছে বাবা আগে শ্রবণ পরে বলছে কীর্তন। তাহলে ওই জায়গাতে বসে বাবা যদি ঠিক ঠিক কাজ করা যায় আমাদেরও কৃপা হবে। তাহলে কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কাজগুলো কি কি জানো তো? বসে বসে নাকি গল্প করতে হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত আসেনি মা বলবো না, কি মাইরা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন একটু জোরে। আজ নদী গা উদয়গিরি আমার গোনারে আমারে গোনা 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 ওই নদী আর চারে গোনা গোনা নিতাই গৌর গোনা রে আজ নদী আয় উদয় রে আর পূর্ণ চন্দ্র আমার গৌর হারি আজ কৃপা করি হইল উদয়। উলুধ্বনি পাকরে হইল না কৃপা করে হইল না ওই না সোনার নদিয়া গৌর উদয় হলো। সোনার নদী গৌরী নাই হলো ওই না কলির জীবে উদ্ধারিতে সোনার নদী আতি উদয় হলো ওই না কৃষ্ণ প্রেমে প্রচারিতে সোনার নদী আতি উদয় হলো বলি মানব জনম ধন্য করিতে সোনার নদী আতি উদয় মুখে হলো হরি 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 বলে নদী আতি উদয় নিতাই গৌর হরি নদী আতি উদয় হলো নদী আতি উদয় হলো কৃপা করে হইল উদয়। আস্তে। এবার মাইরা আর কোনো কথা হবে না, এবার একটু আমি বলবো আর আপনারা চুপচাপ শ্রবণ করবেন কেমন। কৃষ্ণ কলিযুগে যে গৌর হলো, তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, সাধারণ জগতে কোনো ভক্তের ডাকে আসেনি, এসেছিল কার ডাকে? না শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, পৃথিবীতে ভক্তের অভাব ছিল না, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু এসেছিল কার ডাকেই? না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা মা, অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? মানে ভেবে বসো না যেন তোমাদের মালঞ্চে কেউ। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবে বাবা, বলে দেবে মাঝখানে যে দাঁড়িয়েছে কলিযুগের ভগবান। আর ওই ভগবানের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, মানে একটাও চুল গোপ দাড়ি বাবা কালো নেই, সব সাদা হয়ে গেছে। ওই বুড়ো লোকটাই হচ্ছে অদ্বৈত আচার্য গোসাই। আর ওনারই ডাকে আমার কৃষ্ণ গৌর হয়ে এলো। তাহলে এই জায়গাটাই আমাদের জানার বিষয়, চুল গোপ দাড়ি পাগলো কেন জানো? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। তার যিনি 52 বছরের বড় হবে বাবা, তার তো চুল গোপ দাড়ি পাকবেই। আর ওই মানুষটা 12 বছর, মানে এক যুগ,
এক যুগ তুলসী ভাসিয়ে সুরধনী গঙ্গার তীরে আমার কৃষ্ণকে গৌর করে টেনে এনেছে। কেন? নিজের শুধু মঙ্গলের জন্য নয়, গোটা কলির জীবের মঙ্গলের জন্য আজকের কৃষ্ণকে গৌর করে আনলো। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায় বাবা। প্রথমেই বলেছি কীর্তন মানে অনুভব, আর কীর্তনটা হচ্ছে বাবা ঠিক নারকেলের মতো। আমার নারকেল দেখেছো? বাইরে একটা খসা থাকে, খসাটা ছাড়াবে নারকেলের স্বাদ পাবে? ওরে বাবা, বাইরে থেকে আবার ভিতরে আরো শক্ত, তাই না? ওইটাকে ভাঙতে হবে, ভেঙে যদি বাবা ওই শ্বাসটা বের করতে পারো, তারপরে তুমি নারকেলের স্বাদ পাবে। কীর্তন জিনিসটা এমন, ওই উপর থেকে শুনে গেলে হবে না, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব, ভিতরে যেতে হবে বাবা। তাহলে পৃথিবীতে এত ভক্ত ছিল, ওই বুড়ো লোকটার মধ্যে কতটা পাওয়ার বা ক্ষমতা ছিল, যার জন্য ওনারই ডাকে আসতে হলো। কি মায়ের একবার প্রশ্ন হচ্ছে না, মনের ভিতরে ঘোরাঘুরি করছে না, যে একেবারে একজনের ডাকে কেন আসতে হলো? নিশ্চয়ই তো কোনো ব্যাপার আছে বা ঘটনা আছে। ঘটনা তো অবশ্যই আছে, না হলে এত ভক্ত থাকতে একজনের ডাকে এলো কেন? আবার একটা দুটো দিন নয়, 12 বছর তুলসী ভাসিয়ে ডাকতে হলো। তিনি কে জানো? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুর। কালী ঠাকুর, কালী ঠাকুর, শিব ঠাকুর। বেশ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য, ত্রেতা, দ্বাপর এই 3 যুগে আমার বাবার মরণ হয়নি, একই শিব। আর ওই বাবা কলিযুগের মাটিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। এইবার আমাদের জানতে হবে বাবা, যে এই যে কলিযুগের মাটিতে অদ্বৈত হলো, শিব নয়। এই যে কাল আর পরশু, যেমন পরশুদিন আমাদের ব্রত, কালকের অনেক ব্রত করবেন। কি যেন একটা ব্রত আছে না, জন্মাষ্টমী। হাই ভগবান, নাকি জন্মাষ্টমী? দেখেছো মানে কত উপবাস করে, ওই জন্য মনে আছে জন্মাষ্টমী কালকে। আমার কালকে কি গো? হ্যাঁ, শিব চতুর্দশী। এই যে শিব চতুর্দশী ব্রত কালকে যারা যারা করবে, ওমা একবার একটু দেখিয়ে দাও তো কতজন করবে, একবার হাতটা তুলে। ওমা হাত ওঠে না কেন? হাত উঠছে না? আচ্ছা বেশ, যে কজন তুলেছেন ওতেই হবে। কিন্তু আচ্ছা, এই যে শিব চতুর্দশী ব্রত কেন করব? কেন করব? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? আর ওইদিকে আমার যে কয়েকটা দাদা ভাই তুলেছে, তাহলে কিসের জন্য করবে? বউয়ের মঙ্গলের জন্য। হিসাব পড়ে আছে। আমরা যদি স্বামীর মঙ্গলের জন্য করি, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা করবে, তারা বাবা স্ত্রীর মঙ্গলের জন্য না। সবটাই ভুল। সে বাবা সেই দক্ষ রাজা 27টা মেয়ে, চাঁদের 27টা স্ত্রী করেছিল। স্বামীর ক্ষয় রোগ হয়েছিল, দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিল গুরুপত্নী হরণ করার অপরাধে, যে চাঁদের ক্ষয় রোগ হবে। আর তাতেই বাবা করেছিল চাঁদের 27টা স্ত্রী প্রথম এই শিব চতুর্দশী ব্রত পালন করেছিল। কিন্তু বাবা এই দক্ষ রাজা 27টা মেয়ের নয় হয়েছিল, কিন্তু আমাদের স্বামীদের তো আর ক্ষয় রোগ হয়নি। তাহলে আমরা কেন করছি? এইটা বোঝার ভুল। আমরা অনেকে বলি বাবা যে স্বামী পাওয়ার জন্য, স্বামীর মঙ্গলের জন্য শিব চতুর্দশী, কিন্তু না, একেবারে ভুল কথা। শিব চতুর্দশী ব্রত সবাইকে পালন করতে হবে। কেন না? তার একটাই মাত্র কারণ, ভগবানের কাছে সরাসরি যাওয়া অসম্ভব। আগে ভক্ত চরণ ধরতে হবে বাবা। এই জগৎ সংসারে যদি ভক্ত থাকতে হয় একজন, তিনি হলেন ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ। ধরতে যদি হয় আমার ভোলানাথের চরণ আগে ধরো। আর বাবা হচ্ছে আশুতোষ। একটা বেলপাতা, একটা ওই বাতাসা দিয়ে একটু জল দিয়ে দাও, বাবা সন্তুষ্ট। আর যদি বাবা একবার সন্তুষ্ট হয়, তোমাকে আর কান্নাকাটি করতে হবে না ভগবানের কাছে যাওয়ার জন্য। ভগবানের কাছে আপনি থেকে ওই ভোলানাথ নিয়ে চলে যাবে। তাহলে কিসের জন্য ব্রত করব? কেউ কখনো বলো না ওই স্বামী স্ত্রী সংসারের মঙ্গলের জন্য না। শিব চতুর্দশী ব্রত এই জন্য করব, আমরা প্রত্যেকেই
কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ আজকের এসে দাঁড়িয়েছে, যিনি কলিযুগে অদ্বৈত। কিন্তু কেন হলো অদ্বৈত কি বাবা, এটা তো আমাদের জানা দরকার, প্রয়োজন। যিনি তিন যুগের শিব হলো মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুকে জয় করেছে। ভাগবত বলছে বাবা 125 বছর বয়সে আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো। কিন্তু ভোলানাথ তিন যুগে মৃত্যু হয়নি, কিন্তু কলিযুগের মাটিতে হলো অদ্বৈত আচার্য মশাই। কিন্তু কেন হলো, এই কেনর কথা জানতে গিয়ে বাবা আমাদের সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। আর মহাভারতে গেলে আমরা সবাই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব, কিসের জন্য বাবা কলিযুগে শিব হলো না। চলো, এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। হরি বল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না। ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি তো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ, আর কৃষ্ণ তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ বলে, জানো দাদা আমার প্রথম বারেই কর্ম হবে এই যজ্ঞে। যত যত ভক্ত আসবে, সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির, দাদা অসম্ভব। কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুই সবার পা ধোবাবি। ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, দাদা কোনো কালেই আমার জাতের বিচার ছিল না। কে নিচু জাত কে উঁচু জাত, কে হিন্দু কে মুসলমান, এটা যদি আমার থাকতো তাহলে আমি ত্রেতা যুগে গুহব চন্ডালকে কৃপা করতাম না। এটা যদি থাকতো তাহলে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমানকে প্রেম দিতাম না। এটা আমার মধ্যে নেই দাদা। এই জগতে সমস্ত ভক্তরা জাতের বিচার করে, কে ব্রাহ্মণ কে বৈষ্ণব কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শূদ্র, এটা মানুষের বিচার, কিন্তু আমার বিচার নয়। তার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ এত কাজ আমার যজ্ঞে ছিল, শেষে তুই পা ধোয়ার কাজটা নিলি কেন? বাবা এই জায়গাটা একটু আস্বাদন করবেন। ভগবান হয়ে যার ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়াচ্ছে কেন? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাগুলো বাবা আমরা কীর্তনিয়ারা হরিবাসরে খুব বলি, কিন্তু ভালো করে বিচার করে দেখেন তো, যারা বলছে বাবা তাদের আচরণ যদি ঠিক না হয়, আমি যদি নিজে আমার পিতামাতাকে সম্মান না করি, আমি সাধুগুরু বৈষ্ণব দেখলে যদি নত না হই, আমি যদি নিজে কৃষ্ণ বলি না কাঁদি, তাহলে অপর কি আমার মুখ থেকে কথা শুনে কিছু শিখবে বলে মনে হয়? তাহলে সবার আগে নিজেকে তৈরি করতে হবে, তবে তুমি সমাজ শিক্ষা দেবে। আর এই মহাভারত বলো আর রামায়ণ বলো বাবা, এটা সবটাই কিন্তু সমাজ শিক্ষা। তৈরি হয়ে যাবে বাবা দেহের গঠন, মনের গঠন তৈরি হবে যদি তুমি মহাভারত পাঠ করে একবার হৃদয়ঙ্গ করতে পারো। তাহলে আমরাও বাবা সশরীরে যাব যুধিষ্ঠির মহারাজের মতো, সশরীরে স্বর্গবাস। কিন্তু আমরা বাবা পড়ি বটে, কিন্তু সেটা বাস্তবে আমরা ফলাতে পারি না।
কিন্তু ভগবান কৃষ্ণ আজকের পা ধোয়াচ্ছে কেন? সমাজকে শিক্ষা দিল, ওরে কলির জি আমাকে দেখে শিখে নে, তোদের দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। কি মাইরা, এই নিয়মগুলো আগেকার দিনে ছিল, এই এখনকার দিনে আমাদের মতো মেয়েরা আমরা আর বিশ্বাস করি না ওইগুলো। কেন জানো? যত টিভি সিরিয়াল দেখি আর তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু মনে রেখো মা, যদি দুবারে গুরুজন আসে সবার আগে পা ধোবার ব্যবস্থা করো। আর অনেকে বলবেন যদি গুরুজন না আসে, যদি বছরান্তর গুরুদেব না আসে, দেহ রাখেন, তাদের কি হবে? তাদেরও উপায় বলে দিয়েছে বাবা। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, কৃপা করে আমি রোজ রোজ বলে যাচ্ছি না বা বৎসরে একবার চেষ্টা করো নিজের হাতে ওই বাবা মার দুটো চরণ যুগল ধৌত করিয়ে দিতে। কেন জানো? ভগবান বলছে যদি কেউ জীবিত ভগবানকে পূজা করতে পারে তাকে আর নবদ্বীপ যেতে হয় না, বৃন্দাবন যেতে হয় না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত কোথাও যেতে হয় না। আমি সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাই। ওছে ভক্তের নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওছে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না। কৃষ্ণ তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। ভগবান সমাজকে শিক্ষা দেওয়ার জন্য আজকের পা ধোয়াচ্ছে। শুধু পা ধোয়ালো নয় বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাতাগুলো তুলে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না বাবা, ওর ভিতরে আরো একটা কাজ করেছিল। যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই পাতা থেকে এঁঠোগুলো তুলে নিয়ে আমার ভগবান আজকে সারা গায়ে মাখছে। যখনই আমার ভগবান সারা গায়ে মাখছে, যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ কৃষ্ণ, কে নিচু জাত কে উঁচু জাত এসেছে, ওদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ, ওদের এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বলেছিল, দাদা এই জগতে ভক্তের এঁঠো আমি কেন মাখছি জানো? এই জগতে সবাই যে পাপ করে, কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছে জানো? দাদা আমি হলাম দাদা মহা মহাপাপী। এ জগতে সমানে পাপের বিচার,
নিতাই গৌর প্রেমানন্দে কিন্তু দাদা গো, দাদা আমি হলাম দাদা মহা পাপী। আমার কৃষ্ণ দয়াময় এই জগতে সবার পাপের বিচার করে, কিন্তু ভগবান বললেন দাদা গো আমার মতো পাপী আর জগতে কেউ নাই। কি বলো? যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুই নিজেকে বলছিস পাপী, কি এমন পাপ করেছিস? বলে দাদা আমি যে পাপটা করেছি এই দাপরেতে নয়, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। সে কি রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে জানো দাদা আমি তো নিজের হাতে বিশ্বের সবার মনির ছেলে রাবণকে হত্যা করেছিলাম। সে কি তার রাবণকে মেরে তুই রাম অবতারে পাপ করেছিস? রাবণ তো ভালো লোক ছিল না। কে গো মায়েরা, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল গো? খারাপ লোক? ভালো লোক? বাবা সব মাথার গেছে কীর্তন শুনে শুনে। কি করে ভালো লোক হবে? যে ভগবানের বউ চুরি করে সে কোনোদিন ভালো লোক হয়? ওই যে বললাম প্রথমে কীর্তেন নারকেল, তাই না? তাহলে বাইরে দেখলে হবে না। দেখবেন বাবা অনেক অনেক মানুষের কথাবার্তা গুলো মোটে ভালো নয়, মানে তার চলাফেরা গুলো ভালো নয়, দেখলে মনে হবে লোকটা মোটে ভালো নয়। কিন্তু ওই লোকটার সঙ্গে যখন তুমি মেলামেশা করবে তখন বুঝতে পারবে বাবা ওই মানুষটা কত বড় মনের মানুষ। তার রাবণের চরিত্রটার বাবা ঠিক এই রকম, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা এতটাই নরম আর এতটা আমার রামের চরণের দাস ছিল যেটা অবাক হয়ে যাবে বাবা শুনলে। তা জানো একটু ছোট করে বলি বাবা, ঘোষণা করেছিল লঙ্কাতে রাম নাম যে করবে তার নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই কথা শুনে বাবা কেউ কোনোদিন লঙ্কাতে রাম নাম করতো না। কিন্তু আপনারা সবাই এখানে জানেন রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ছিল রাবণের ভাই, যার নাম হচ্ছে বিভীষণ। তা বিভীষণ রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, তা বাড়িতে রাম নাম করতে পারে না তো কি হয়েছে, গঙ্গার পাড়ে গিয়ে রামের ছবি তো ধরতে পারছে না, এই একদিকে লিখেছে রয়াকার আর একদিকে লিখেছে ম, আর মাঝখানে বিভীষণ মাথাটা দিয়ে নয়ন জলে বক্ষ যুগল ভাষা। কিন্তু বাবা রাম নাম করা নিষেধ আছে। এইবার এক পরিচারিকা দেখতে পেয়েছে বিভীষণ রাম নাম লিখে কাঁদছে, রাবণের কাছে গিয়েছে, মহারাজ মহারাজ আপনি তো বলেছেন যে যে রাম নাম করবে তার নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে, চলেন আপনারই ভাই কি করছে গঙ্গার পাড়ে দেখবে চলে। তা এইবার ভালো করে তো রাবণ জানে যে আমার ভাই নিশ্চয়ই কিছু করেছে, আর ওরা দেখে ফেলেছে, এবার আমি কি করব। এইবার রাবণ গিয়ে দূর থেকে দেখছে বাবা একদিকে রয়াকার লেখা একদিকে মো লেখা, মাঝখানে বিভীষণ মাথাটা দিয়ে নয়ন জলে ভাসছে। রাবণের ভক্তিটা দেখেন বাবা, দূর থেকে দেখে কর্মচারীদের ডেকে বলছে, তোদের মাথায় আর কিচ্ছু নেই। বলে কেন? ওই দেখো রাম নাম লিখেছে, ভালো করে দেখো তুমি। বলে তোদের মাথার গন্ডগোল হয়েছে। রাবণ বলছে, বলে কেন? ওরে রয়াকারে হয় রাবণ, আর ওর বৌদিদিকে এত ভালোবাসে, ওর বৌদির নামটা কি? মন্দোদরী। রয়াকারটা লিখেছে আমার জন্য, আরে মোটা লিখেছে ওর বৌদির জন্য। তোরা যখন দেখতে পেলি ওটা রাম লিখেছি, কিন্তু আমি জানি আমার ভাই রাম নামে লেখে না, আমাকে এত ভালোবাসি, ওরে আমার নামটা ধুলারে পড়ে লিখে দিয়েছে।
তাই জানাম ধুলারে পরে লিখে দিয়েছে। হরি বল। দাদা যদি পিছনে ওইগুলো না দেন তো খুব ভালো হয়। দেন না, দেন না। হরি বল, অপরাধ নিও না। তো বাবা, তা রাবণের কতটা ভক্তি দেখেন, কিন্তু করলে কি হবে সবাই বুঝতে পারলো ঠিকই তো রয়াকারে রাবণ হয় আর মতে মন্দোদরী হয়। মানে গন্ডগোল করে ঠিক পাকিয়ে বুঝিয়ে দিল রাবণ, কিন্তু একদিন আর বোঝাতে পারলো না বাবা। যেদিনে রাতের অন্ধকারে বিভীষণ ওই রামচন্দ্রের ছবিখানা হৃদয়ে ধরে কাঁদে, সারা রাত খারামে বলে কাঁদে। আর একজন গিয়ে রাবণকে খবর দিয়েছে, মহারাজ সেদিন তো গঙ্গার ঘাটে রাবণ মন্দোদরী লিখেছিল, আর আজকে তোমার ভাই কি করছে দেখবে এসো। বাবা আজকে তো নাম লেখেনি, গোটা ছবি নিয়ে কাঁদছে। এইবার রাবণ কথা শুনে গেছে, দরজাটা খুলেছে, খুলে দেখছে বাবা ভাইয়ের বুকে রামচন্দ্রের ছবি। এবার তো আর কিছু বলতে পারবে না। এবার সবার সামনে রাবণ পিছন দিকে গিয়ে সজোরে একেবারে ভাইয়ের বুকে লাথি মেরেছে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে কেমন। এইটা সমাজ শিক্ষা, আপনাদের আমাদের শিক্ষা হবে। বড় দাদা এত জোরে লাথি মেরেছে ছোট ভাইকে, ধুলাই পড়ে গেছে বাবা, আচমকা বুকে মেরেছে তো লাথি, খুব ব্যথা লেগেছে। আচ্ছা বলো তো বাবা, যদি বড় দাদা ছোট ভাইকে লাথি মারে, আমার ছোট ভাই ছেড়ে দেবে? বাবা ছেড়ে দেবে? উল্টে চড়চাপড় বসিয়ে দেবে না? বড় দাদা যদি মারতে পারে, আমি ছোট ভাই হয়েও একটা চড় বসাতে পারবো না? এটা আপনাদের সঙ্গে হয়, এটা আমার সঙ্গে হয়। কিন্তু রাবণ বিভীষণ বাবা এরা এমন ভাই নয়, এদের চরিত্রটা একেবারেই আলাদা ছিল। যখনই দাদা ভাইকে লাথি মেরে ফেলে দিল, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে হরির নাম হরির নাম হরির নাম কে বালা কলম নাস্তে গতিরা গতিরা রাবণের দুটো চরণ বুকে ধরে বলছে, দাদা এই যে আমার বুকে তুমি লাঠিটা দিলে, তোমার দুটো পায়ে ব্যথা করছে না তো?